আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে আজও চলেছে ধর্ণা অবস্থান। আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে যে সমস্ত রোগী চিকিৎসা পরিষেবা না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ, রাজ্য সরকার তাদের এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপর্যয়ের জন্য তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বামেরা আজ ফের লালবাজার অভিযান করে। দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। শর্ত পূরণ নিয়ে অনড় মনোভাবের জেরে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে জুনিয়র চিকিৎসকেরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়েছেন। আন্দোলনরত চিকিৎসকদের তরফে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে ইমেইল পাঠানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও কথা বলতে চেয়ে মেইল পাঠিয়েছেন। তবে কোন তরফ থেকে এখনো পর্যন্ত চিকিৎসকদের চিঠির উত্তর আসেনি। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে আজও আন্দোলনরত চিকিৎসকদের ধর্ণা অবস্থান চলেছে। দুপুরের দিকে ভারী বৃষ্টিতে সেখানে জল জমে গেলে তারা বিপাকে পড়েন, ভিজে যায় জামাকাপড়ও। কিন্তু তা সত্ত্বেও অবস্থান থেকে তারা উঠে আসেননি। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহের বন্দোবস্ত করা হয়। আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে যে সমস্ত রোগী চিকিৎসা পরিষেবা না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ, রাজ্য সরকার তাদের এককালীন সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মৃতদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে। এখনো পর্যন্ত চিকিৎসা না পেয়ে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিজেপি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপর্যয়ের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী সহ শাসক দল এই বিপর্যয়ের কারণ হিসেবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দায়ী করেছে। তার অভিযোগ, চরম দুর্নীতি ও লুটের কারণেই আজ এই বিপর্যয় ঘটেছে। রাজনৈতিক অনুমোদন ছাড়া একা সন্দীপ ঘোষের পক্ষে এত বড় একদলীয় একাধিপত্য গড়ে তোলা সম্ভব নয়। আর যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে তার জন্যই জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি ঢুকে পড়ে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে বলেও শ্রী ভট্টাচার্যের আরও অভিযোগ। তিনি জানান, বিজেপি ডাক্তারদের এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন করে, তবে তার মধ্যে রাজনীতির রং দিচ্ছে না। এদিকে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে উত্তর 24 পরগনার নৈহাটিতে গত 8ই সেপ্টেম্বর স্কুলের প্রাক্তনীদের মিছিলে দুষ্কৃতী আক্রমণের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর জেলা সংগঠনের পক্ষ থেকে আজ এক মিছিল বের করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ এতে অংশ নেন। অরবিন্দ রোড থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় গৌরীপুর চৌমাথা মোড়ে। পরে শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে আছে। লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এসপি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে 29 জন রোগী মারা গেছেন বলে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে যে দাবি করেছেন তারও সমালোচনা করেন শুভেন্দু। তার দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যে কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমিয়েছিলেন, কিন্তু এখন তিনি মৃতের সংখ্যা বাড়াতে ব্যস্ত। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষার পর স্বাস্থ্যেরও বেহাল দশা হয়েছে বলে দাবি করেছেন। জলপাইগুড়ির ময়নাগুড়ি বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় যোগ দিয়ে রাজ্যকে কটাক্ষ করেন তিনি। এমন বহু ডাক্তার আমি দেখতে পাচ্ছি যাদেরকে ঘুষের বিনিময়ে ডাক্তার করে দেওয়া হচ্ছে। তারা ব্লাড প্রেশার দেখতে জানে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম জানে না, রোগের কারণ জানে না, রোগ কি তাও জানে না। তাহলে আমার আপনার ভবিষ্যৎটা কি? তাদেরকে আরজিকরের মতন বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতাল, তাদেরকে ডাক্তার হয়ে পাশ করিয়ে দিবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে বামেরা আজ ফের লালবাজার অভিযান করে, কিন্তু মিছিল ফিয়ার্স লেনে পৌঁছানোর পরেই পুলিশ ব্যারিকেড করে তা আটকে দেয়। বাম নেতৃত্ব সেখান থেকেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান। নগরপালের পদত্যাগের দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না বলে মিছিলে স্পষ্ট জানানো হয়েছে। এই অভিযানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে ছিলেন ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ। পরে বিমান বসু সাংবাদিকদের বলেন,
এই কমিশনে থাকার যোগ্যতা আছে? এই কমিশনারকে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছেন। এটাই মেরুদণ্ড, আপনার মেরুদণ্ড নেই, এটা লাগিয়ে নিন। আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি। আজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজ নার্কো টেস্টের জন্য শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তিনি সেই টেস্টে রাজি হননি। ফলে সিবিআই এই নার্কো টেস্টের জন্য আদালতে যে আবেদন করেছিল বিচারক তা খারিজ করে দেন। বয়ানে অসঙ্গতি মেলায় তদন্তকারী সংস্থা সঞ্জয়ের নার্কো টেস্ট করাতে চায়। এর আগে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্ত ফান্ড নেওয়ার পর সিবিআই তার পলিগ্রাফ টেস্ট করে। বর্তমানে সঞ্জয় প্রেসিডেন্সি জেলে বন্দী। এদিকে সিবিআইয়ের একটি দল আজ উত্তর 24 পরগনার নাটাগড়ে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান, কথা বলেন তার বাবা মা ও কাকিমার সঙ্গে। পরে তাদের নিয়েই সিবিআই আধিকারিকরা আজিকর হাসপাতালে যান। সেখানে ঘটনার দিন তারা কি কি দেখেছেন, কারা কোথায় ছিলেন, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়। দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিল উত্তর 24 পরগনার আরও একটি ক্লাব। অশোকনগর থানা এলাকার গুমা দোগাছিয়া বাবা পঞ্চানন্দতলা দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বৈঠক করে গ্রামবাসীদের সহমতের ভিত্তিতে সরকারি অনুদানের 85,000 টাকা ফেরানোর সিদ্ধান্ত নিয়ে হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার আবহেই উত্তর 24 পরগনার গাইঘাটায় এক নাবালিকার ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বছর 14 ওই নাবালিকা গতরাতে টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেই সময় গাইঘাটা এলাকায় কয়েকজন যুবক রাস্তার পাশে বসে মদ্যপান করছিলেন। তাদের মধ্যে একজন মেয়েটিকে মদ্যপ অবস্থায় ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে সে মা বাবাকে ঘটনার কথা জানায়। এরপর ওই যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। পাপ্পু সরকার নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ পূর্ব বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তটি নিম্নচাপের রূপ নিয়েছে, ক্রমে তা আরও ঘনীভূত হয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আগামীকাল বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতার পাশাপাশি It's finally time for you to own a flip phone under 50,000 rupees. Motorola Razr 50 মিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ও 2 24 পরগনায় সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেশন দুর্নীতির তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায়। নদিয়ার কল্যাণীর 5 পল্লীতে এক ফুড ইন্সপেক্টর সালমা ইব্রাহিমের বাড়ি ও গোডাউনে হানা দেন আধিকারিকরা। সালমা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ফুড ইন্সপেক্টর পদে রয়েছেন। বাসন্তী সোনাখালী বাজারে এক রেশন ডিলারের গোদামে যান আরও একটি দল। জয়নগরের বহরু এলাকায় এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামেও হানা দেন ইডির দল। উত্তর 24 পরগনার বারাসাতের মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে খাদ্য দপ্তরে কর্মরত রুদ্রনীল পালিতের বাড়িতে 10 ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গেছে। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ধনেশ্বরপুরে চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতেও তল্লাশি চলে। মধ্য কলকাতার একটি বেসরকারি স্কুলে 4 বছরের এক পড়ুয়া আজ সকালে পুলকারে স্কুলে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। নিজের স্কুলের কাছাকাছি আসার পর তার বমি শুরু হয়। পুলকারের চালক ও স্কুলের কয়েকজন প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু বিশেষজ্ঞ না থাকায় ছাত্রটিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তালতলা থানায় এ নিয়ে একটি রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। স্বাধীনতা আন্দোলনের অনন্য বিপ্লবী যতীন দাসের আজ 96তম শহীদ দিবস। 1929 সালে 13 সেপ্টেম্বর লাহোর জেলে 63 দিন অনশনের পর মাত্র 24 বছর বয়সে তার মৃত্যু হয়। এই উপলক্ষে আজ কলকাতার টাউন স্কুলের বিপরীতে শিকদার বাগান স্ট্রিটে তার জন্মস্থান মামাবাড়ির পাশে মূর্তিতে বিপ্লবী যতীন দাস স্মরণ সমিতির পক্ষ থেকে মাল্যদান করে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। যতীন দাস পার্কে শহীদ যতীন দাস স্মৃতি সমিতি ও শহীদ যতীন দাস কালচারাল ফোরামের পক্ষ থেকে মাল্যদান ও বিপ্লবীদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয়। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর অচলাবস্থা কাটাতে কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে আজও চলেছে আন্দোলনরতদের ধর্ণা অবস্থান। আরজিকর ইস্যুতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে যে সমস্ত রোগী চিকিৎসা পরিষেবা না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ, রাজ্য সরকার তাদের এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলের প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি। স্থানীয় সংবাদ শেষ হল।